অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের আমন্ত্রণে ঢাকায় এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার দুপুরে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম কোনো দেশের শীর্ষ নেতা হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা সফরে এসেছেন। তার এই সফরে দুই দেশের রাজনীতি, অর্থনীতি ও শ্রমবাজার ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে। আশ্বিনের সকালে কথা, কবিতা, গানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শরৎ উৎসব উদযাপন করা হয়েছে। উৎসবে সত্য সুন্দরের প্রত্যাশা নিয়ে শিল্পীরা গেয়েছেন সম্প্রীতির গান। নৃত্যশিল্পীদের নাচে ছিল প্রীতি বন্ধনে মিলনের বার্তা। আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পগোষ্ঠীর আয়োজনে এই উৎসবের আয়োজন করা হয়। দলের নেতাকর্মীদের নির্যাতন করার অভিযোগ তুলে বিচার দাবি করেছে আওয়ামী লীগ। দলটি বলেছে, কেউ যদি মনে করে অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করে দেবেন তাহলে তারা বোকার স্বর্গে বাস করেন। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেশবাসীকে উদ্দেশ্য করে এক দীর্ঘ পোস্ট দিয়েছে দলটি। সেখানে এই দাবি করেছে দল। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম। শুক্রবার ভোরে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে ঢাকা মহানগর পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জাতীয় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে ফিরবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। দেশের সব বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে ঢাকা সহ দেশের 10 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় কথা জানানো হয়েছে। মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে হচ্ছে ফিফা ফুটসাল বিশ্বকাপের 10ম আসর। এরই মধ্যে নির্ধারিত হয়েছে এবারের আসরের 2 ফাইনালিস্ট। শিরোপার জয়ের মঞ্চে মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের 2 পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। রোববার বাংলাদেশ সময় রাত 8টায় উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় অনুষ্ঠিত হবে এই ফাইনাল।